বইয়াল্লা করলে কিন্তু বৃষ্টি যাবে না। আর আপনারা যদি মনোযোগ দিয়ে বসেন, আরে একদিনই তো ভিজবেন, ভিজলে তো আমিও আপনাকে লোকে ভিজবো, ঠিক না? অসুবিধা কি? আল্লাহরে দেখায় দেন না। হতে পারে গুনাহ বলে শরীর থেকে ঘাম ঝরলে বলে গুনাহ মাফ হয়, তাহলে বৃষ্টিতে ভিজলে গুনাহ মাফ হবে না? তাহলে অসুবিধা কি? হতেও তো পারে যে আল্লাহ জান্নাত আজকে লেখা দিয়া দিবে। এই মজমার এলাকাওয়ালাদেরকে আল্লাহ জান্নাত আজকে লেখা দিয়া দিবে। জান্নাত চিনেন না? যুবকরা তো জান্নাত চিনে না। চিনে না? না, গুগলে জান্নাত নাই, ইন্টারনেটেও জান্নাত নাই। খালি আছে একটা জান্নাত আছে, যেটা বৈরবে একটা হোটেল আছে, ওটার নাম জান্নাত। ওটা গুগলের ভিতরে আছে, আসল জান্নাত গুগলে নাই। এরা তো জান্নাত চিনে না। চিনলে এদের চুলের স্টাইল এরকম হতো না। চুলের স্টাইল এরকম হতো না জান্নাত দেখলে। জান্নাত চিনলে জান্নাত চিনে না। জান্নাত যদি চিনত তাহলে ওরা গুগলে এত আসক্ত হতো না। বাংলাদেশের যুবক আর যুবতী মাদকে কতটুকু আসক্ত? এর চেয়ে বেশি ইন্টারনেটে আসক্ত। খবর হইলে কি হবে? এখানে যদি ইন্টারনেট না থাকে তাহলে 2 দিনে সমস্ত যুবক খবর ছেড়ে দিবে। বলবে ইন্টারনেটই নাই, এখানে থাইকা লাভটা কি, ঠিক না? তাহলে ওরা চ্যাট করবে কার লোকে। ইন্টারনেট বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেলে হাজার হাজার যুবক জান দিয়ে দিবে। কেন জানেন? কেননা যোগাযোগ নষ্ট হয়ে যাবে, যোগাযোগ। এই জন্য আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, আমরা কিন্তু যাত্রী। যেই কোনো সময় পরিসমাপ্তি ঘটতে পারে। এই জন্য লম্বা করতে চাইতেছি না, শর্টে বলতেছি, শর্টে। আল্লাহ চান আমাদের গন্তব্য, আমাদের যাত্রা শুভ হোক। এই জন্যই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন, যেন এই উম্মতের যাত্রা শুভ হয়। এই জন্যই যাত্রা শুভ হোক, এই জন্যই এই উম্মতের পদ্ধতিকে আল্লাহ সহজ করছিলেন। বিলকুল জান্নাতে যাওয়ার পদ্ধতি এই উম্মতের জন্য সহজ, বিলকুল সহজ, বেশি কঠিন না, একবারে সহজ। এক রমজানি যদি কেউ কাটানোর মতো কাটাইতো তাইলে এক রমজান দিয়া জান্নাত পাওয়া বিলকুল সহজ ছিল। এই জন্য হাদিসে পাওয়া যায়, গত রমজানে যদি কেউ ডেলি খুঁজা খুঁজা কোনো রোজাদারকে এক ডুব পানি দিয়ে রোজা খোলাইল, যদি খোলা থাকে এক ডুব পানি দিয়ে, আওয়াজ না, আওয়াজ না, আপনি আওয়াজ ছাড়া উঠে যান, কিন্তু আওয়াজ করবেন না। গত রমজানে যদি এক ডুব পানি দিয়ে রোজা খোলাইতো, এক ডুব, এক বোতল না, তাহলে উলামা আমার সাথে একমত, ফালাহু ইতকু রাকাবাতিন, তাইলে এক ডোকের পানির বিনিময়ে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা ছিল। বিদায় আল্লাহ চান এই উম্মতের যাত্রা শুভ হোক। এই জন্যই যাত্রা সহজ করছেন, কোনো কঠিন করেন নাই। গন্তব্য আমাদের জান্নাত। কি গন্তব্য? জান্নাতের মাটি এই পচা মাটি না, জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান, জান্নাতের গাছ হলো জাফরান, জান্নাতের বিল্ডিং হলো একটা ইট সোনার। সবচেয়ে ছোট বাড়ি হলো এই দুনিয়ার 10 গুণ সমান। আল্লাহ এটাকে বাড়ি বলে না, আমি বাড়ি বলতেছি। আল্লাহ বলছে মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিব, বিশাল রাজত্ব দিবে, এই দুনিয়ার 10 গুণ সমান।
জান্নাতের কোন এক এক বিল্ডিং এর তালা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। জান্নাতের কোন ফার্নিচার কাঠের না, জান্নাতের সমস্ত ফার্নিচার